আসসালামু আলাইকুম। এই পর্যায়ে মোবাইলে ভুল নাম্বারে টাকা পাঠালে সেই টাকা উদ্ধারের উপায় সম্পর্কে আলোচনা করব। এই বিষয়টা সবার জানা অত্যন্ত জরুরি, কেননা আপনারও ভুলক্রমে অন্য নাম্বারে টাকা চলে যেতে পারে। ভিডিওটা শেয়ার করে দিন যেন অন্য মানুষও উপকৃত হতে পারে। অনেক সময় বিকাশ, নগদ, রকেট, সেলফিন এসবের মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে আপনি 1-2টা ডিজিট ভুল করে ফেললেন, তখন কিন্তু টাকা চলে যাবে অন্য নাম্বারে। মনে করেন বিকাশে টাকা পাঠাতে গিয়ে আপনি এরকম একটা ভুল করে ফেললেন, যে নাম্বারে টাকাটা চলে গিয়েছে সেই নাম্বারে যদি বিকাশ খোলা না থাকে সেক্ষেত্রে আপনি কিছুটা টেনশন মুক্ত, সেক্ষেত্রে আপনি সহজে টাকাটা উদ্ধার করতে পারবেন। এমন পরিস্থিতিতে আপনি বিকাশ হটলাইনে কল দিয়ে তাদেরকে জানাবেন যে আপনি একটি নাম্বারে টাকা পাঠাতে চেয়েছিলেন, ভুলক্রমে অন্য নাম্বারে টাকা চলে গিয়েছে এবং সেই নাম্বারটি তাদেরকে অবগত করবেন। তখন আপনি বিকাশ প্রতিনিধির কাছে যাবতীয় ইনফরমেশন দিলে আপনি সেই টাকা দ্রুত ফেরত পাবেন। আর যদি যে নাম্বারে টাকাটা চলে গিয়েছে সেই নাম্বারে বিকাশ খোলা থাকে তখন কিন্তু এত সহজে টাকাটা উদ্ধার হয় না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি যদি টাকাটা তুলে না ফেলে তাহলে টাকাটা আপনি অল্প সময়ে উদ্ধার করতে পারবেন। সেক্ষেত্রে দেরি না করে প্রথমে বিকাশ হটলাইনে কল দিবেন, কারণ দেরি করলে ওই ব্যক্তি টাকাটা তুলে ফেলতে পারে, আর টাকা তুলে ফেললে আপনি এত সহজে টাকাটা উদ্ধার করতে পারবেন না। ভুল নাম্বারে টাকা চলে গেলে তাৎক্ষণিক হটলাইনে কল দিয়ে তাদেরকে আপনারা অবগত করবেন। অবগত করলে ওই ব্যক্তি আর টাকাটা তুলতে পারবে না। এরপর আপনাকে একটি জিডি করতে হবে। জিডির বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। অনেক সময় দেখা যায় আপনার বাড়ি ময়মনসিংহে কিন্তু আপনি থাকেন ঢাকায়। এখন আপনারা বুঝে উঠতে পারেন না যে জিডিটা কোথায় করবেন, ময়মনসিংহে নাকি ঢাকায়। উত্তর হলো, ঘটনাটা যে এলাকায় ঘটেছে সেই এলাকা যে থানার অধীনে সেই থানায় জিডি করতে হবে। জিডি করার পর নিকটস্থ বিকাশ অফিসে গিয়ে জিডির কপিটা জমা দিবেন। এরপর আপনার টাকা ফেরত পাবেন। এটা তো দিলাম বিকাশের উদাহরণ। নগদ, সেলফিন, রকেট এসবের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, শুধু হটলাইন নাম্বারগুলো আলাদা। বিকাশের হটলাইন নাম্বার হলো 16247, নগদের হটলাইন নাম্বার হলো 16167, রকেটের হটলাইন নাম্বার হলো 16216, সেলফিনের হটলাইন নাম্বার হলো 16259। টাকা পাঠানোর সময় ভালো করে সতর্কতার সহিত নাম্বারটি চেক করে তারপর পাঠাবেন, যাতে কোনো রকম ভুল না হয়। আশা করি বোঝাতে পেরেছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই অবধি সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।